হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিয়ার পর কি হয় জানিস? শীত বাড়লে জামাইয়ের আদর আরও বেশি বাইরা যায়। ডেইলি গোসল ফরজ কইরা ছাড়ব, তখন কি করবি? তখন তো ভোরে এই ঠান্ডা পানি দিয়াই তোর গোসল করা লাগবো না? লিপি কাঁথার ভেতর থেকে মুখ বের করে দাঁত কটমট করে তাকিয়ে নিয়ে বলে, ভাবি, এই সাতসকালে আমার গোসল নিয়া পড়লা কেন? যখন ফরজ হইব তখন আমি আমারটা দেখব। এখন তোমার নিজের ফরজ আদায় করো গিয়া। আমার আজকে ফরজ হয়নি। কেন, আজকে তো অনেক শীত। ভাবি ফিক করে হেসে লিপির কাঁথা টান দিয়ে সরিয়ে বললেন, আইজ আমি টাইট হইয়া রইছিলাম। এগুলো তোর জানা লাগব না, তাড়াতাড়ি গিয়া গোসল কর। কিন্তু কেন? এমন ভাব দেখাইতেছিস যেন কিচ্ছু জানিস না। লিপি বিছানায় উঠে বসে হাই তুলে গা মোড়া দিয়ে বলল, আমি আসলেই কিচ্ছু জানি না ভাবি। কেন, তোর বিয়ার আলাপ আইছে জানিস না? তা তো জানি, কিন্তু এই ভোরবেলায় কি হইছে? জামাই দেখতে আইব। তোর জামাই তো আবার মাস্টারমশাই, তাই স্কুলে যাওয়ার আগে এদিকে তোরে দেইখা যাইব। আশ্চর্য, বিয়ের আগেই এত আমার জামাই জামাই করছো কেন ভাবি? আর এই লোক এত অদ্ভুত কেন? কনে দেখতে আসবে, এটার জন্যও ছুটি নেয়া যায় না? এই ভোরবেলায় আসতে হইব? বুঝলাম না, এত গুরুত্ব কম। বিকালে স্কুল ছুটির পর নাকি টিউশনি করায়, তাই সকালেই তোরে দেইখা বিয়ার ডেট ফেইলা যাইব। এত তাড়াহুড়া কেন? এসব তোর বুঝা লাগব না। তোর মামামি বলে দিছেন তাড়াতাড়ি গোসল করাইয়া রেডি করে দিতে। লিপি বিছানা থেকে উঠে দাঁড়ায়। দেরি করলে মামি এসে গালাগাল শুরু করতে পারেন। এ বাড়িতে এখন তার একমাত্র আপনজন এই লুবনা ভাবি। মামাতো ভাই সুজনের বউ। বিয়ে হয়েছে তাদের বছর 4 আগে। একটা পুত্র সন্তান আছে। লিপির বিয়ে নিয়ে এখন তারা সকলেই বেশ চিন্তিত। মামামামির মাথা খারাপ হবার জোগাড়। প্রতিটি বিয়ের আলাপ তাকে দেখা পর্যন্তই আগায়। দেখে আর এমুখ হয় না। সে দেখতে কি খারাপ? লিপি প্রায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, ভালোই লাগে। একটা গোলগাল মুখ, মাঝে মাঝে শ্যামলা লাগে, আবার প্রায় মনে হয় ফর্সা। গালে অল্প কিছু ব্রণের দাগ আছে। লুবনা ভাবির কাছে এর চিকিৎসা একটাই, বিয়ে। বিয়ের পর বরের চুমু খেলে নাকি এসব ব্রণফ্রণ আর থাকবে না, কথাটা বলেই উনি ফিক করে হাসেন। লিপি তখন কৃত্রিম রাগ দেখিয়ে দাঁত কটমট করে তাকায়। কখনো পিঠে কয়েকটা কিল ঘুষি বসিয়ে দেয়। লুবনা ভাবির কথা অনুযায়ী লিপি ভীষণ সুন্দরী। যে ছেলে পাবে তার জীবন ধন্য। কিন্তু ওই ধন্য মানুষটিকে ওর মামামামি হন্যে হয়ে খুঁজেও পাচ্ছেন না। বহু আলাপ আনা হয়, তাকে দেখে ফেলে চলে যায়। ডিভোর্সি মায়ের নানা বাড়িতে বড় হওয়া মেয়ে। এমন জীবন বৃত্তান্ত বিয়ের জন্য মোটেও সুক্কর নয়। এছাড়াও আরেকটা সমস্যা আছে লিপির। ওর ডান পা জন্মগত একটু বাঁকা। এ বিষয়ে লিপি স্কুলে এক স্যারের থেকে জেনেছিল, এটাকে বলে ক্লাব ফুট। পায়ের পাতা গোড়ালির অস্থিসন্ধির হাড়ের অবস্থাগত তারতম্যের জন্য ভেতরের দিকে ভাঁজ হয়ে থাকে, যার কারণে পা গল্ফ খেলার স্টিকের মতো দেখায়। তাই এর নামকরণ হয়েছে ক্লাব ফুট। হাঁটলে খুবই বিশ্রী লাগে। কিন্তু লিপির এই সমস্যা এতটাও তীব্র নয়। গোড়ালিও এত বাঁকা না, ব্যথাও করে না, কেবল হাঁটার সময় দেখতে ভীষণ বিশ্রী লাগে। লিপি উঠে রান্নাঘরে গিয়ে বাঁশে বাঁধা বোতল থেকে বা হাতের তালুতে দাঁত মাজার ছাই নেয়। লুবনা সাবান আর বালতি সহ সবকিছু নিয়ে এসে বলল, মাস্টারমশাইকে আড়াল থাইকা অগ্রিম ধন্যবাদ। লিপি দাঁতে আঙুল চালানো থামিয়ে ভ্রু কুঁচকে বলল, কেন? আরে আজকে শনিবার না? আজকে তো বিকালে ছবি আছে। যদি মাস্টারমশাই বিকালে আইতেন তাইলে তো আমার ছবি দেখাই মাটি হইয়া যাইত। লিপি ফিক করে হেসে ফেলল, তুমি এত ছবির পাগল ভাবি? লুবনা আসলেই ছবির পাগল। 1 সপ্তাহ হলো একটা ছোট্ট টিভি এনে দিয়েছে সুজন। বউ পাশের বাড়ি প্রতি শুক্রবার শনিবারে বিটিভিতে ছবি দেখতে চলে যাবে, সেটা ভালো লাগে না তার। একটা টিভি এনে দিয়েছে, এটাই লুবনার কাছে কয়েকদিন থেকে সবচেয়ে বড় ঘটনা। দুজন রান্নাঘরের পেছনের দরজা খুলে চাপাকলে চলে এলো। কোলতলা পাকা করা। 4টি খুঁটি গেড়ে কাপড় দিয়ে গোসল করার জন্য আড়াল করেও দিয়েছে সুজন। লুবনা কলে চাপা দিয়ে বালতিতে পানি ভরছে।
আজকে শাড়ি পরাব তোকে। তোর ভাই আমার লাগি সাজগোজের সব আনছে, তোকে সাজাইয়া দিব। লিপি আজলা ভরে পানি নিয়ে কুলি করে বলল, তুমি আমারে শাড়ি পরাইয়া সাজানোর জন্য পাগল কেন? ওই দিন গরমের মাঝে এমন করছ? লুবনা ফিক করে হেসে ফেলল। বস গোসল করাইয়া দেই। কেন, আমি কি বাচ্চা? তোমার করাইয়া দেয়া লাগবে না। যাও, মেহমান আসলে তো নাশতা টাশতা বানাতে হবে তোমার। লুবনা ওকে টেনে বসাতে বসাতে বলল, আজকে আমার রান্নাঘর থেকে ছুটি দিছে আম্মা। উনি সব করবে। আমার কাজ সইরে সুন্দর কইরা সাজাইয়া গুছাইয়া ওর জামাইয়ের সামনে নিয়া যাওয়া। লিপি ওর শাড়ির ফাঁকের নগ্ন পেটে চিমটি দিয়ে বলল, এত জামাইয়ের জামাই করছো যখন তুমি নিজেই বিয়ে বইসা যাও। তাইলে আমার ইমতিয়াজের বাপের কি হইব? কি আর হইব? দুই বউ যেরকম রাখে তুমি দুই জামাই রাখবে, পারবা না? দুজন পুনরায় খিলখিল করে হেসে উঠল। তখনই রান্নাঘর থেকে আলেয়া খাতুনের গলা শোনা গেল, কি রে, তোরা এত খিলখিল করতাছিস কেন? তাড়াতাড়ি গোসল কইরা রেডি হও। লুবনা জিবে কামড় দিয়ে বলল, হ আম্মা, শেষ। তারপর লিপির দিকে দাঁত কটমট করে ফিসফিসিয়ে বলল, মাগি আমাকে বকা শোনাবি নাকি? তাড়াতাড়ি কর। আবার রান্নাঘর থেকে আলেয়া খাতুন বললেন, এইখানে খিলখিল করতাছ, ইমতিয়াজ কোথায়, খবর আছেনি? হ আম্মা, ওর বাপের লাগে গেছে মাঠে গরু দিতে। সুজনের আক্কেল কবে অইব? এইটুকু ছেলেরে নিয়া মাঠে যাইবে কেন? এত পুতুপুতু করলে বাচ্চারা মানুষ হয় না, বুঝলা? লুবনা ফিসফিস করে বলল, হো সুজিন্নারে এরকম পুতুপুতু করে মনে অয় নষ্ট করছেন। লিপি ফিক করে হেসে বলল, ভাইয়া নষ্ট? দাঁড়াও, আসলে বইলা দিমু। তো নষ্ট না? এই শীতের মাঝে? লিপি মুখ চেপে ধরে বলল, রাখো তো এসব, সারাক্ষণ মুখে শুধু বাজে কথা। লিপি মুখ ছাড়ার পর লুবনা বলল, দেখ, ক্ষীরা খেতে কয়েকটা চোর ঢুকে পড়েছে। লিপি তাকিয়ে বলল, হ্যাঁ, ক্ষীরা পারছে তো দেখা যাচ্ছে। মামা কোথায় আজ? কি জানি, দাঁড়াও আম্মাকে বলি। তুমি গোসল করো। লুবনা গিয়ে বলতেই আলেয়া খাতুন বাজখাই গলায় লাঠি হাতে নিয়ে বের হলেন। তাদের বাড়ি উঁচু ভিটেতে চাপাকলের পর কলার বাগান আছে। এরপর টলটলে জলের পুকুর। একপাল সাদা হাঁস আলেয়া খাতুনের গালাগাল শুনে লাফ দিয়ে পুকুরে পড়েছে। পুকুর পারের পর হাওরের শুরু। পাশেই তাদের ক্ষীরাশ্বার ক্ষেত, বাড়ি থেকে উকি দিলে দেখা যায়। পুকুরে বাড়ির সবাই এলেও লুবনা আর লিপি আসে না। তারা এখন চাপাকলের উঁচু জায়গা থেকে তাকিয়ে দেখছে। আলেয়া খাতুন লাঠি নিয়ে যাচ্ছেন দেখে বাচ্চারা দৌড়ে পালাচ্ছে। সবার হাতেই ক্ষীরা, খানিক দূরে গিয়ে তারা তাকিয়ে তাকিয়ে খাচ্ছে। প্রতিদিন মক্তব থেকে ফেরার পথে বাচ্চারা এই কর্ম করেই বাড়ি ফিরে। লিপির গোসল শেষ হয়েছে। তাকে নিয়ে লুবনা নিজের ঘরে এলো। একটা কথা সে লিপিকে এখনো বলেনি। বাড়ির সবাই এই পাত্রের কাছে বিয়ে দিতে রাজি হয়ে আছেন। আজই কনে দেখে ছেলের পছন্দ হলে বিয়ের দিন তারিখ ঠিক হবে। লিপিকে এখনো কেউ কিছু বলেনি। ওর পছন্দ নিয়ে চিন্তা করাই অবান্তর। ওর নিজের দুর্বল জীবন বৃত্তান্ত আর পায়ের সমস্যাই এই অধিকার হরণকারী। লুবনা জানে, পছন্দের বাছাই করতে হলেও মোটামুটি যোগ্যতা লাগে। যাকে বিয়ে দিতে বাড়ির সবার দম বেরিয়ে যাচ্ছে, তার আলাদা মতামত লাগে না। তবুও লুবনার ভেতরে কেমন খুঁতখুত করছে। যুবতী একটা মেয়ে, এরকম জেনে বুঝে এই জায়গায় বিয়ে হবে? কি হবে এরপর? ওর মায়ের মতোই কপাল নয় তো? আচ্ছা, সে কি লিপিকে বলে দেখবে? তাকে তো বলতে কেউ বলেনি। পরে যদি আবার বাড়ির সকলের বকা খায়।